সার্কিট দেখবো, বা বলেন যায় যে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস দেখবো। এসি সার্কিটও বলতে পারেন অথবা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসও বলতে পারেন। আচ্ছা, তো এখন একটা সিম্পল, প্রথমে এসি সার্কিট যদি ডিজাইন করি, ধরুন যে আরসি সার্কিট, এরপর হচ্ছে আরএল সার্কিট অথবা আরএলসি সার্কিট। তো নিয়মগুলো একই রকম, শুধু হচ্ছে কিছু প্যারামিটার চেঞ্জ করতে হবে। যেমন ধরে নিচ্ছে একটা এসি সার্কিট, যদি আর রেজিস্টর আর ক্যাপাসিটর থাকে, সিম্পলি একটা সিরিজ সার্কিট যদি হয়, তারপর হচ্ছে আস্তে আস্তে আমরা প্যারালাল বা আরএলসি সার্কিট কিভাবে করা যায়, একই নিয়ম, এই জিনিসগুলো দেখব। প্রথমে হচ্ছে আমাদের একটা এসি সোর্স লাগবে। এক মিনিট। কিছু জিনিস থাকতে হবে, যেমন ডিসি সোর্স থাকতে হবে, তারপর হচ্ছে রেজিস্টর থাকতে হবে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকতে হবে, ডিপেন্ডেন্ট সোর্স থাকতে হবে। তো এরকম কিছু জিনিস, এটা মনে হয় প্রশ্নেই লেখা আছে কি কি থাকতে হবে সেই সার্কিটে। তো এরকম একটা সার্কিট সিলেক্ট করবেন, আর ভোল্টেজ সোর্সও রাখবেন, কারেন্ট সোর্সও রাখবেন, মানে সার্কিটটা যেন একদম সিম্পল একটা সিরিজ সার্কিট না হয়, এই কিছু কম্পোনেন্ট রাখতে হবে। তো সে যে সার্কিটটা নিয়েছেন সেটা হচ্ছে প্রপোজড সার্কিট ডায়াগ্রামে প্রথমে থাকবে সেটা। এরপর আপনারা যে যে জিনিসগুলো দেখেছেন, প্রথমে বায়াসিং পয়েন্ট। তো বায়াস পয়েন্ট অ্যানালাইসিস করলেন। বায়াস পয়েন্ট অ্যানালাইসিস মানে কি? সেটা হচ্ছে ডিসি অ্যানালাইসিস। পুরো সার্কিটটা ড্র করবেন, ড্র করার পর প্রতিটা পয়েন্টে ভোল্টেজ কত, কারেন্ট কত, সেটা যদি রান করেন, রান করার পর দেখা যায়, তার একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে হচ্ছে বায়াসিং অ্যানালাইসিস যেটা থাকবে বা বায়াস পয়েন্ট অ্যানালাইসিস, সেই পয়েন্টে লিখবেন। এরপর ছিল মনে হয় ডিপেন্ডেন্ট সোর্স অ্যানালাইসিস, ডিপেন্ডেন্ট সোর্সের জন্য। তো যে ডিপেন্ডেন্ট সোর্স নিয়েছেন সেটা থাকলে তখন অ্যানালাইসিস কিভাবে করবেন তার একটা স্ক্রিনশট নেবেন। এরপর ছিল মনে হয় ইকুইভ্যালেন্ট। একটা ডিসি, হ্যাঁ, হ্যাঁ, ডিসি সার্কিট তো আপনি আর কি নেবেন। আর এরপরে হচ্ছে মনে হয়েছিল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো লাস্ট ক্লাসে মনে হয় দেখানো হয়েছিল, তো সেটা যেভাবে করা যায়, আহ, দুইটা ওয়ে দেখানো হয়েছিল, যে কোনো একটা ওয়েতে, যেহেতু ডিপেন্ডেন্ট সোর্স থাকবে আপনাদের মনে হয় ফার্স্ট মেথডটাই ফলো করতে হবে। তো সোর্স, ভোল্টেজ, শর্ট সার্কিট আর ওপেন সার্কিট করে যেটা ছিল সেটা করবেন। আরেকটা পয়েন্ট ছিল, আরেকটা কি ছিল, প্লট করা ছিল কি? আচ্ছা, যে পয়েন্টগুলো লেখা ছিল, সেই পয়েন্টগুলো এরকম একটা একটা করে আগে কম্পিউটারে করবেন, করে স্ক্রিনশট নেবেন এবং রিপোর্টে অ্যাড করবেন। এখন রিপোর্টের বিষয়ে আসি। শুধু যদি পুরো রিপোর্টে থাকে, সেটা সেই রিপোর্টটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। ধরুন যে আপনি একটা পিকচার দিয়েছেন, বায়াস পয়েন্ট অ্যানালাইসিস, এই ফিগারের বর্ণনাটা দিতে হবে। বর্ণনা বলতে কি বোঝায়, যে আপনি ডিসকাশনের মতো কিভাবে কাজটা করেছেন তার বর্ণনা থাকবে নিচে, একটা ফিগারটা কিসের, কি কি জিনিস আছে, এবং কিভাবে এই অ্যানালাইসিসটা করেছেন, এই ফিগারটা থেকে কি বোঝা যাচ্ছে, যে ভোল্টেজ বের করেছেন, কারেন্ট বের করেছেন, সেগুলো কত, এরকম কিছু অ্যানালাইসিস থাকবে নিচে। প্রতিটা ফিগারেরই নিচে একটা অ্যানালাইসিস থাকবে। আর আপনারা প্রতিটা, সবগুলো না যদি দিতে না পারেন, তাহলেও উম, সে সার্কিটে যে প্লট করবেন, ধরুন যে ভোল্টেজ বা কারেন্ট, আউটপুট ভোল্টেজ, আউটপুট কারেন্ট, এরকম কিছু প্লটিং যে প্লট করতে পারেন, সেটাও একটা স্ক্রিনশট নিয়ে একটা পয়েন্টে রাখতে, মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেটা বলা হয়। হুম।
ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তো ইটসেলফ একটা পয়েন্ট, মানে একটা পুরো টপিক। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তো বের করতে হবে, সেটা সবগুলোর ক্ষেত্রে না, এটা একটা পয়েন্ট মানে একটা টপিকের ক্ষেত্রে বের করতে হবে। বাকিগুলোর জন্য তো ভোল্টেজ কারেন্ট থাকবেই। একদম সিম্পল একটা টপিক। ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস আপনাদের রিপোর্টে থাকবে না, কিন্তু কুইজে থাকবে। আচ্ছা, তো এই জায়গায় একটু খেয়াল করুন, এটা একটা সিরিজ আরসি সার্কিট। তো সেক্ষেত্রে ডিসি ভোল্টেজ দিয়েছি, তাহলে ক্যাপাসিটরটা কিভাবে রিয়েক্ট করে আমাদের গ্রাফিক্যালি দেখতে হবে। মানগুলো চেঞ্জ করে দিই। তো এক্ষেত্রে কিছু চেঞ্জেস আছে, যেমন আমরা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করব। তো সোর্স ভোল্টেজ দিয়েছি 5 ভোল্ট, রেজিস্টর দিলাম 1K, আর ক্যাপাসিটরের মান দিলাম 1 মাইক্রোফ্যারাড। তো সেক্ষেত্রে ক্যাপাসিটরের উপর যদি ডাবল ক্লিক করেন তাহলে কিছু অপশন আসবে। তো এখানে বেশি কিছু না, আমাদের ভ্যালুটা যদি চেঞ্জ করতে চান তাহলে ভ্যালুটা চেঞ্জ করে দিতে পারেন। এক্ষেত্রে কিছু ইনিশিয়াল কন্ডিশন, আইসি হচ্ছে এই জায়গায় ইনিশিয়াল কন্ডিশন 0 দিয়ে দিচ্ছি। সেই বলটার ইনিশিয়াল কন্ডিশন 0 দিয়ে দিতে পারেন। টলারেন্স এগুলো সবকিছু 0 দিয়ে দেবেন। আচ্ছা, টলারেন্সটা দিতে হবে না আপাতত। আগে দেখি, যদি হচ্ছে এরর দেখায় তখন এই বাকি ভ্যালুগুলো 0 দিয়ে দিতে হবে। আচ্ছা, তো যেটা আপাতত করলাম সেটা হচ্ছে ভ্যালু দিয়ে দিয়েছি, আর ইনিশিয়াল কন্ডিশনটা অবশ্যই 0 দিয়ে দিয়েছি। সেই বলটার, তো যেহেতু আমরা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করব, তো অ্যানালাইসিসে যাব, গিয়ে সেট আপ, লাস্ট যে অপশনটা ট্রানজিয়েন্ট, এই অপশনে ক্লিক করব। ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস যেহেতু, আচ্ছা, এখানে 0 ন্যানো সেকেন্ড থেকে 1000 ন্যানো সেকেন্ড পর্যন্ত দেয়া আছে। এটা চেঞ্জ করলেও পারেন অথবা না করলেও পারেন। আমি মাইক্রো সেকেন্ডে দিয়ে দিচ্ছি। সেই রেঞ্জটা একটু চেঞ্জ করে দিই আমি। 10, ধরুন যে মিলি সেকেন্ড থেকে, আচ্ছা স্টেপটা 10 মিলি সেকেন্ড দিচ্ছি। আর ফাইনাল টাইমটা হয়ে গিয়েছে। স্টেপটা 1 মাইক্রোসেকেন্ড দিই। স্টেপ বলতে বোঝায় কত কত হারে বাড়বে। তো স্টেপটা 1 মাইক্রোসেকেন্ড দিচ্ছি, আর ফাইনাল টাইমটা একটা মিলি সেকেন্ড রেঞ্জে রাখছি, 10 মিলি সেকেন্ড। তো সেক্ষেত্রে যেটা হবে, যে 0 থেকে শুরু হবে, 1 মাইক্রোসেকেন্ড করে বাড়তে থাকবে, ফাইনালি 10 মিলি সেকেন্ড পর্যন্ত যাবে। ওকে, এটা হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসের সেট আপ।
তো এখন আমরা যদি গ্রাফিক্যালি দেখতে চাই, অ্যাড ট্রেস আগের মতোই, প্লট তো আছে অ্যাড করা। তো একটু খেয়াল করুন, এটা হচ্ছে আমরা ক্যাপাসিটর অ্যাক্রসে যে ভোল্টেজটা VC1, এই ভোল্টেজটা দিয়েছি। তো আমরা জানি যে যদি ডিসি সোর্স অ্যাপ্লাই করি, ডিসি ভোল্টেজ সোর্স দিয়েছি, 5 ভোল্ট দিয়েছিলাম। তো ক্যাপাসিটর কি কি কাজ করে যদি ডিসি অ্যাপ্লাই করি? ওপেন সার্কিটের মতো কাজ করবে ডিসি ভোল্টেজের ক্ষেত্রে। তো দেখা যায় যে সাথে সাথেই কিন্তু ওপেন সার্কিট হয় না। ওপেন সার্কিট হওয়া মানে কি? আপনারা কি গ্রাফটা দেখতে পাচ্ছেন? জি না ম্যাম, গ্রাফ দেখতে পারতেছি না আমরা। আচ্ছা, এটা হচ্ছে ক্যাপাসিটরের গ্রাফ। যদি ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসে দেন তাহলে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস যেহেতু আমরা কানেক্ট করে, সরি, এনাবল করে দিয়েছিলাম, তো ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস যদি এনাবল করে রাখেন তাহলে নিজেই একটা ব্ল্যাঙ্ক গ্রাফ আসে। তো এরপর হচ্ছে আমি অ্যাড ট্রেস থেকে আগের মতোই, যে অ্যাড ট্রেস থেকে জাস্ট এই ক্যাপাসিটরের C1 এর অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা দিয়ে ওকে দিয়েছিলাম। তো এটা হচ্ছে ভোল্টেজের গ্রাফ, মানে ক্যাপাসিটরের ভোল্টেজের গ্রাফ। তো একটু খেয়াল করলে দেখবেন 0 সেকেন্ড থেকে 10 মিলি সেকেন্ড পর্যন্ত দেখাচ্ছে গ্রাফ। কারণ আমি ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে ফাইনাল টাইম 10 মিলি সেকেন্ড দিয়েছিলাম এবং 1 মাইক্রোসেকেন্ড করে বাড়বে এরকম একটা শর্ত দিয়েছিলাম ট্রানজিয়েন্ট সেট আপে। তো এখন এটা হচ্ছে ভোল্টেজের গ্রাফ। আমরা যদি ক্যাপাসিটরের কারেন্টের অ্যাক্রসে গ্রাফটা দেখি, অ্যাড প্লট, প্লটে গিয়ে অ্যাড প্লট টু উইন্ডো। এখন অ্যাড ট্রিস সিওনের অ্যাক্রসে যদি কারেন্টের গ্রাফটা দেখি, আচ্ছা, এখানে হচ্ছে মানটা আহ, দুইটা শেপ একই রকম দেখালেও দুইটা কিন্তু মান সেম না। একটু খেয়াল করুন যে ভোল্টেজটা 0 ভোল্টেজ থেকে 5 ভোল্ট পর্যন্ত যায়। কি কারণে? কারণ এটা একটা সিম্পল আরসি। তো ক্যাপাসিটর যখন ডিসি কি হয়, ওপেন সার্কিটের মতো কাজ করে। ওপেন সার্কিটের মতো কাজ করা মানে কি, যে তার অ্যাক্রসে যে ভোল্টেজটা থাকবে সেটা সোর্স ভোল্টেজের সমান হবে। যখন সোর্স ভোল্টেজের সমান হয় তখনই কি ওপেন সার্কিট হিসেবে কাজ করে, মানে আর কারেন্ট ফ্লো হয় না, তখন আমরা বলি যে ওপেন সার্কিট। তো সেক্ষেত্রে প্রথমে একদম 0 সেকেন্ডেই কিন্তু কোনো ক্যাপাসিটর ওপেন হয়ে যায় না। প্রথমে হচ্ছে সোর্সের সমান ভোল্টেজ স্টোর করে, করার পর দুই সাইডে যখন ভোল্টেজ সমান হয়ে যায় তখন আর কারেন্ট চলাচল করতে পারে না, মানে পটেনশিয়াল ডিফারেন্স থাকে না। তো সেক্ষেত্রে আমরা ওপেন সার্কিট বলি তাকে। তো এই ভোল্টেজের মানটা থেকেও দেখা যাচ্ছে যে 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত যায়, এরপর হচ্ছে 5 ভোল্ট কনস্ট্যান্ট থাকে যখন আমরা ডিসি সাপ্লাই দিচ্ছি অবশ্যই। তো 0 থেকে 5 পর্যন্ত যাবে। আর কারেন্টের ক্ষেত্রে কি হয়? কারেন্ট হচ্ছে যখন ওপেন সার্কিট হয়ে যায়, মানে ওপেন সার্কিট হয়ে যাওয়া মানে কি, যে এই পয়েন্টে গিয়ে সোর্স ভোল্টেজ আর ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ সমান। তো দুইটা যেহেতু সমান হয়ে গিয়েছে সুতরাং কারেন্ট হয়ে যায় 0। এই যে উপরে দেখুন যে কারেন্ট, এটা কিন্তু জিরো ভ্যালু। -5 মিলি এম্পিয়ার থেকে প্রথমে -5 মিলি এম্পিয়ার হয়েছে, তারপর আস্তে 0 হয়ে গেছে। দুইটা দেখতে গ্রাফ একই রকম হলেও দুইটা কিন্তু বিপরীত। এটা ভোল্টেজটা হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত গিয়েছে, আর কারেন্টটা কি -5 থেকে 0-তে গিয়েছে, মানে যখন ওপেন সার্কিট হয়ে গিয়েছে তখন 0 কারেন্ট শো করবে। তো এটা হচ্ছে ক্যাপাসিটরের অ্যাক্রসে যদি আমরা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করি তাহলে এরকম দেখাবে। এখন সেম ভাবে যদি হচ্ছে আমরা ইন্ডাক্টরের অ্যাক্রসে দেখি গ্রাফটা,
ইন্ডাক্টরের জন্য এল দিয়ে প্রকাশ করতে হবে। একই রকম। তো এখন এর আগের মতো ইনিশিয়াল কন্ডিশনটা জিরো করে দিব। ভ্যালু 1 হেনরি করে দিচ্ছি সেই বলটার। আর ইনিশিয়াল কন্ডিশনটা জিরো করে দিচ্ছি আপাতত। ইনিশিয়াল কন্ডিশন। ওকে। ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসের জন্য আমি আরো একবার দেখাচ্ছি। অ্যানালাইসিস সেট আপ, যে ট্রানজিয়েন্টে গিয়ে আপনারা এই মানগুলো চেঞ্জ করে দিতে পারেন। মিনিং কি সেটা আমি আরেকবার বলছি। প্রিন্ট স্টেপ হচ্ছে কত করে বাড়বে টাইমটা, মানে আমরা কত করে বাড়াতে চাই। জিরোর পর 1 মাইক্রোসেকেন্ড, তারপর 2 মাইক্রোসেকেন্ড, 1 করে বাড়বে, 1 মাইক্রোসেকেন্ড করে বাড়বে। আর ফাইনাল টাইম দিয়েছি 10 মিলি সেকেন্ড। এটা এই মানগুলো আপনারা নিজেদের মতো করে চেঞ্জ করে দিতে পারেন। তো এখন আবার যদি অ্যানালাইসিস করি, সিমুলেশনে দিলে আবার এরকম একটা ব্ল্যাঙ্ক গ্রাফ দেখাবে। তো ট্রানজিয়েন্ট যখন আপনারা এনাবল করে দিবেন, তখন সবসময় কিন্তু একটা গ্রাফিক্যাল পয়েন্ট আসবেই। তো এখন আমরা কি দেখতে চাই তার উপর ডিপেন্ড করে অ্যাড ট্রেস করব। তো আগের মতোই ধরুন হচ্ছে অ্যাড ট্রেস, ইন্ডাক্টর অ্যাক্রসে যদি ভোল্টেজটা দেখতে চাই, ধরুন যে V2। আচ্ছা, V1ও দিলাম, V2ও দিলাম। V1 হচ্ছে আমাদের সোর্স ভোল্টেজ, আর V2 হচ্ছে ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ। তাহলে আমরা এক সপ্তাহ মতো সময় পাচ্ছি এখন। হ্যাঁ। ম্যাম, কোনো ডকুমেন্টারি কি বা আছে আপনার কাছে যেটা মোটামুটি পড়ে আসলে এর মধ্যে থেকে থাকবে এরকম কিছু? পিডিএফ আছে, কিন্তু তাতে হচ্ছে অনেক, মানে অনেক বেশি আছে। তো আপনারা চাইলে আমি দিয়ে দিতে পারি গুলোর উপরে। খুব বেশি হলে যে সমস্যা, যদি কিছু ছোটখাটো করে যদি কিছু দিতে পারেন ভালো হয়। হচ্ছে আমি দিই নেই, কারণ হচ্ছে 20 মার্কসের থাকবে, তো 20 মার্কসে অনেক জিনিস এই পিডিএফ গুলোতে আছে। মানে আপনারা টপিক গুলো বুঝতে পারবেন। হ্যাঁ, এই বিষয়ে এখনো কোনো নোটিশ হয়নি। তো ক্লাস অনলাইনে। হ্যাঁ, বলো। আচ্ছা, যদি নোটিশ দেয়, ধরুন যে যদি কুইজের কথাও বলে অনলাইনে, তখন আপনাদের অনলাইনে নেওয়া হবে যদি ইউনিভার্সিটি থেকে বলে। কিন্তু আমি যতদূর জানি পরীক্ষাগুলো মানে কুইজ গুলো নেয়ার কথা না। যদি হয় তাহলে তো অনলাইনেই দিবেন, কিন্তু আপনারা প্রিপারেশন রাখেন যে অফলাইনেই হবে পরীক্ষাটা। আর যদি এমন বলা হয় যে পরীক্ষাগুলো পরে নিতে হবে ঈদের পরে, তখন সে অনুযায়ী ডিসিশন হবে। আপাতত আপনারা মাথায় রাখেন যে 21 তারিখে কুইজ আছে আর আপনাদের রিপোর্টটা সাবমিশন করতে হবে। আচ্ছা। ম্যাম, এই যে ডিসি আহ, বায়াসিং যেটা ম্যাম, ওইটা যে আমরা একটা সার্কিট করব, এখানে তো আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্স এন্ড তারপরে হচ্ছে নন ইন্ডিপেন্ডেন্ট সোর্স দুইটা সবগুলা একবারে দিয়ে একটা সার্কিট ডেভেলপ করে ওইটা ডিসি বায়াসিংটা করবো না? হ্যাঁ, সবগুলো কাজই একই সার্কিটের উপরেই করবেন। জি ম্যাম। আচ্ছা, তো আপনারা হচ্ছে এই আশায় না থেকে যে অনলাইন হবে কিনা আপনারা এগুলো তৈরি করে ফেলেন। আর যেটা নোটিশ হবে সে অনুযায়ী হচ্ছে ডিসিশন হবে। রফিকুল ভাই, রফিকুল ভাই আছেন?
হ্যাঁ ভাই, ওই যে যে সার্কিটটা ডেভেলপ করা হয়েছিল ওটা কি ম্যামকে দেখাইছিলেন, বা কিরকম কি ওটা হবে কিনা সেটা আপডেট জানালেন না? আচ্ছা ভাই, ঠিক আছে। আর কালকে তো আসতেছেন।